জন্য কি, সেটা হচ্ছে মৌত। জোরে বলেন কি? মৃত্যুর সময় একটা পরীক্ষা হবে। যারা সত্যিকারের বেনামাজি, সত্যিকার বলছে কিন্তু বুঝলেন, নামাজ পড়েই না, জীবনে একদিন পড়ব, সুযোগ আসবে কিনা জানি না। তো এই ধরনের সত্যিকারের বেনামাজি, তার মৃত্যুর সময় আজরাইল আসবে, তার চেহারা দেখবে, তার আকৃতি দেখবে, জান কবজের আগে জাহান্নামের শাস্তিগুলা সব তাকে দেখাবে। আপনারা ওই যে কয়দিন আগে খেলা হইল, রাস্তার পাশে দোকানের পাশে কি যেন ঝুলাইছিল প্রজেক্টর, এইখানে দেখতে পান। তো আল্লাহ কি পারে না ফেরেশতার মাধ্যমে মৃত ব্যক্তিকে দেখানো জান্নাত জাহান্নামের ব্যাপার? আল্লাহ দেখাবেন আজরাইলের মাধ্যমে। যখন গান কবজ হবে, বেনামাজি, আল্লাহকে যারা মানে না, নামাজ পড়ে না, কোরআন পড়ে না, মিথ্যা কথা বলে, হালাল খায় না, হারাম খা, ঘুষ খা, সুদ খা, জন্মের মতো, তাদের জান কবজের সময় আজরাইল আসবে, এমন আকৃতি ধারণ করবে, এটা দেখে সব কিছু সে ভুলে যাবে, কিচ্ছু মনে থাকবে না, বেঈমান হয়ে যাবে। এবং তাকে জাহান্নামের কঠিন আযাবের ইতিহাস একটা ছবি তার সামনে দেখানো হবে। তখন তিনি পরীক্ষা ফেল হয়ে যাবেন। আর যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, কোরআন পড়বে, কোরআন অনুযায়ী সমাজ পরিচালনা করবে, রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবে, সংসদ ভবন চালাবে, আল্লাহ বলে তাদের মৃত্যুর সময় আজরাইল চলে আসবে, অতি আসানের সহিত তার জান কবজ করা হবে। পিপিলিকা যেমন কামড় দিলে কষ্ট অনুভব তেমন করা যায় না, ওই রকম হবে। জান কবজ হবে। জান্নাতের নিয়ামত, জান্নাতের ভিতরে যা আছে সবগুলি কিসের মতো? প্রজেক্টরের মতো সব ভেসে উঠবে। তখন ওই ব্যক্তি মৃত্যুর সময় হাসবে। দেখবেন অনেকেই মৃত্যুর সময় কিন্তু হাসে, তাকে তাকে হাসে। আর কতগুলা শুধু চোখ দেয়া পানি পড়ে, মুখ বিশ্রী হয়ে যা, মুখ বাঁকা হয়, মুখ কুঞ্চিত করে, এইরকম করে, তার মানে আত্মা বাড়াইতেছে খুব শাস্তি দিয়া। আর যে হেসে হেসে যাচ্ছে, বুঝতে হবে সত্যিকার নামাজি, আল্লাহ তার ইবাদত কবুল করছে, আসানের সহিত জান কবজ হচ্ছে। এটা হলো ইমানদারদের একটি পরীক্ষা, বেঈমানের পরীক্ষা। তাহলে আমাদের তিনটি পরীক্ষা দুনিয়াতে আসার পরে হয়ে গেল। চতুর্থ নম্বরে পরীক্ষা হবে, সেটা হলো কবরে যখন আমরা নিয়ে যাব। মনে রাখবেন কথাগুলি। আমি আজকে গত জুমার 2টি আলোচনা করার উদ্দেশ্য 5টি একসঙ্গে শোনাবো, যাতে মনে থাকে, আপনাদের আমল করতে পারে। কবরে রাখার পরে সেখানে আমরা রেখে দেই বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহি, আল্লাহর রাস্তে রসুলের দলে রেখে গেলাম। কারে রাখলাম? মারা গেছে সাংবাদিক, সাংবাদিক তার জন্মের পর থেকে সাংবাদিকতা শুরু করা থেকে শেষ পর্যন্ত আপনার ইসলামের পক্ষে একটা কোথাও পেপারে ছাপানোর সুযোগ পায় নাই। আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, আলেমদের পক্ষে, কোরআনের পক্ষে, জান্নাতের পক্ষে একটা কোথাও কলম ধরে নাই পেপারে। আর সারা জীবন নাস্তিকদের পক্ষে কথা বলে গেল, সারা জীবন জালিমদের পক্ষে লেখলো। আর এই লোকটা মারা গেল, আর আমরা দিয়ে দিলাম আল্লাহ রস্তে রসুলের দলে। আর আল্লাহ রসুল খুশি হয় তাকে বুকের সাথে জড়ায় ধরবে। ধরবে কি? মোটেও ধরবে না। রসুলের কোনো কাজ আমরা করি নাই, ওইভাবে রসুলকে দিলে ওই সময় কোনো কাজে আসবে না। এইখানে রাখার পরে আমরা চলে আসব, ফেরেশতা সে জিজ্ঞাসা করবে মার রব্বুকা। পরীক্ষা শুরু হলো। চতুর্থ নাম্বার মনে রাখবেন, মার রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা। তোমার রব কে? যদি আপনি নামাজি হয়ে থাকেন, সারা জীবন মনে করে থাকেন, জিকির করেছেন আল্লাহ, আল্লাহর নাম মনে হবে, আপনার পরীক্ষা পাস। আপনি জীবনে আল্লাহকে বলছেন দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, আপনার মুখে আসবে না সেদিন যে আমার রব আল্লাহ। পরীক্ষা ফেল। মান দীনুকা, আমরা বলি সিন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম, এটাই আমাদের মুসলমানের ধর্ম। আমরা মুখস্থ করেছি, সব সময় জিকির করেছি, স্মরণ করেছি, মানুষকে দাওয়াত দিয়েছি, মুখে আসবে। আমরা সেদিন আপনারা বলতে পারবেন আমাদের ধর্ম ইসলাম। সুবহানাল্লাহ। পরীক্ষা পাস। আর যে শেখে নাই,
মনে ভাবে নাই, তার মুখ দিয়ে আসবে না সেদিন, সে এলোমেলো হয়ে যাবে। 3 নাম্বার, মান নাবিয়ুকা, তোমার নবী কি? তখন কেউ বলবে যে মোদি, যাকে তাকে অনুসরণ করছে আমার নবী মোদি, নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। কেউ বলবে আমাদের তারিক জিয়া, কেউ বলবে আমাদের জামাতের আমির, কেউ বলবে আমাদের জিয়ার রহমান, কেউ বলবে শেখ মুজিবুর রহমান, কেউ বলবে খালেদা, কেউ বলবে শেখ হাসিনা। মানে ওই যে চর্চা করছে ওগুলাই করছে, ওগুলাই মনে আসবে। মান নাবিয়ুকা, তোমার নেতাকে, তোমার নবীকে? নামাজি ব্যক্তি তখন বলবে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরীক্ষা পাস, তাহলে কয় নম্বর গেল? পরীক্ষাকে পাস করতে চান না ফেল করতে চান? কি চান? তাহলে এগুলা পালন করতে হবে। কয়টি গেল? 4টি। পরীক্ষা মুসলমানের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত, আগ পর্যন্ত না, মৃত্যুর পরেও পরীক্ষা হচ্ছে। মৃত্যুর আগে কয়টি হইল? 2টি। কবরে গে 1টি, 3টি। তারপরে কোনটা? মৃত্যুর আগে কয়টা হইল? 1, 2, 3। মৃত্যুর পরে কবর 1টি, 4টি। আর পরকালে একটা পরীক্ষা হবে, গোটা পৃথিবীর সকল মানুষের একটা ময়দানে হাজির করা হবে। সেই ময়দান এই গোটা পৃথিবীর চাইতে কত সব কোটি হবে, আমি ভাষা প্রকাশ করতে পারবো না। বিশাল মাঠ, সেখানে সব হাজির হয়ে যাবে, নামাজি বেনামাজি তারা হয়ে যাবে সব। ওখানে সব আলাদা আলাদা করবে, ওখানে পরীক্ষা হবে, পরীক্ষা করা হবে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ পাক বলবেন পৃথক হয়ে যাও বেনামাজি, পৃথক হয়ে যাও নামাজি বেনামাজি থেকে। যারা নামাজ পড়ছো তারা একদিকে যাও, ডান দিকে, আর যারা আমল করো নাই তারা বাম দিকে চলে যাও। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, সরে যাও। অর্ডার দিবে কে? আল্লাহ। তখন বেনামাজি যাবে বাম দিকে, নামাজি যাবে ডান দিকে। তখন আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতা, এই বেনামাজিদেরকে ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করো। জাহান্নামে নিয়ে যাবে, অতি সহজ হয়ে গেল। এবার বলে ফেরেশতা, এই জান্নাতীদেরকে তুমি কোথায় নিয়ে যাও? এদেরকে জান্নাতে নিয়ে যাও। জান্নাতে হাসতে হাসতে সেখানে যাবে, জান্নাতের নিয়ামত ভোগ করবে। আল্লাহ যেন আমাদের এটা ভোগ করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। বন্ধুগণ, যদি আমরা যা শুনি এটা যদি আমরা আমল না করি, তাহলে আমাদের শোনারও কোনো লাভ হবে না, আর সময় নষ্ট করারও কোনো লাভ হবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদম সন্তান কারা? আপনার, আমরা। আদম সন্তান হলো সম্মানের পাত্র। আল্লাহ পাক কি সুন্দর করে পৃথিবী সৃষ্টি করে, আদম সন্তান সৃষ্টি করে, এরপরে কত সুন্দর করে আল্লাহ কি করলেন? সুন্দর করে ডাকলেন, আদম সন্তানকে সম্মান দিয়ে ডাকলেন, তোমরা সম্মানের পাত্র। আমাদের আপনাদেরকে আল্লাহ সম্মানের পাত্র হিসাবে বললেন। আর আমরা অসম্মানের জায়গা যদি ইচ্ছা করে চলে যাই, তাহলে আমাদেরকে খেসারত আমাদেরকেই দিতে হবে। চলে বলেন ঠিক কিনা? আমাদেরকে সম্মানের পাত্র কেন বানালেন? আমাদের বানিয়েছে এর জন্য। কোরআনে কারীম বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠতম জাতি, তোমরা মানুষকে ভালো কাজে আদেশ দেবে আর অসৎ কাজ থেকে মানুষকে ফিরাবে, নিজেরাও ফিরে থাকবে অসৎ কাজ থেকে। এজন্য তোমাদের সম্মানজনক জায়গা দিলাম, সম্মান দিয়ে দিলাম, তোমরা এই কাজগুলি করবে। এখন আমরা ভালো কাজ কি করে করবো বলে? ভালো কাজ কেমনে করব? আমরা তো আল্লাহর হুকুম মানি না। কবর উঠতে হবে, হিসাব দিতে হবে। বিশ্বাস যদি করতাম তাহলে আমরা বিড়ালকে আঘাত করতাম না, কুকুরকে আঘাত করতাম না, মানুষকে হত্যা করতাম না, ফলন্ত গাছকে অযথা কাটতাম না। ধরে বলেন ঠিক কিনা? এই তো কয়েকদিন আগে আমি সাক্ষী, আমার বাড়িতে বাসায় একটি বিড়াল রাত্রের অন্ধকারে এসে
বাচ্চা দিয়েছে 4টা। এখন হোক সে বিড়াল, সে তো আল্লাহর প্রাণী। গুরুত্বপূর্ণ কথা শুনবেন, কারণ নামাজ আর হজ করলেই হবে না, প্রাণীকে ভালোবাসতে রাসূল বলেছেন। এই বিড়ালটি 4টা বাচ্চা দিলেন। 4টি বাচ্চা 4-5 মাস পরে আবার 4-4-16টা, এমনি করতে করতে 136টা বিড়ালের বাচ্চা হলো। দৈনিক 1500-1600 টাকা আমি খরচ করেছি। খরচ করে তার 5 কেজি দুধ, 3 কেজি চাউলে ভাত, 3 কেজি মাছ, 4 কেজি ব্রয়লার মুরগি কাঁচা কেটে কেটে দিতাম। ইউটিউবে দেওয়া আছে। 2.5 ডিসিমাল পিছনে, আমার বাড়ির পিছনে টিনের বেড়া দিয়ে আপনার বাউন্ডারি করে দিয়ে নেট করে দিলাম। উপরে 9 ফুট টিনের চাল, 9 ফুট খাম দিয়ে ঘর, এরপরে নেট, ফ্যান, লাইট সব দিয়ে দিলাম, যে আল্লাহ যেন না বলে যে তোমার বাড়িতে একটা প্রাণী গেছিল, তুমি সেটাকে যত্ন করো নাই। সেদিন আমি কি জবাব দিব? আমি এভাবে খরচ পেলাম 8টি বছর। ঠিক হঠাৎ করে আমার বাড়ির পাশে সিমেন্টের খাম্বারা, এইখানে একদিন একজন বললো যে আপনি বিড়ালগুলা ধরে রাখেন, মাঝে মধ্যে একটু ছেড়ে দিতে হয়, ওরা ঘাস টাস খেয়ে ঘরে। ওই একটু পাড়াইছে খামগুলা, কাঁচা ঢালাই করেছে, এইটার বড় রাখ। কয়েকদিন পরে দেখলাম আপনার 15-16টা একদিনেই মাটির ভিতরে পড়ে আছে মরে। এগুলাকে লঙ্করত কাপড় কিনে মাটি দিয়ে কবর দিয়ে পচে গন্ধ হয়ে রাখলাম। তার কদিন পরে দিয়ে আবার 10-12টা। 7 মাসের ভিতরে 133টা বিড়ালকে হত্যা করেছে। যে সে মানুষ নয়, মানুষ নামে কলঙ্ক, মানুষ না মুসলমান নামে কলঙ্ক, মানুষ নামে পশু। এটা কি ঠিক করেছে বলেন? ঠিক 2 সপ্তাহ আগে আমার বাড়ির সামনে একটি কুকুর এসে ঘাউ ঘাউ করতেছে, ক্ষুধার তার হয়তো এরকম করে। আমি খাবার দিলাম, কুকুর আর সরে না। এরকম করতে করতে আমি দেখলাম আমার বাড়ির পিছনে ওই মহিলা কুকুরটি, যে বিড়ালের ঘর খালি, এখন বাচ্চা দিছে 4টা বাচ্চা, 4টাই ছেলে বাচ্চা। ওর মা, ছেলের মাকে বললাম একে যত্ন করো, ছোট বাচ্চা দুধ খাও, খাবার দাও, বড় হয়ে গেছে। একটা কুকুরের ওজন 30 থেকে 35 কেজি হলো, খাসির মতো। আরেকটা বিয়ে এলো, বাচ্চা দিল, সেটা একটা বাচ্চা। এই 5টা বাচ্চা। এখন এই 5টা বাচ্চা 30-35 কেজি হবে। হঠাৎ করে আমি টাউন থেকে বাড়িতে আসছি, গেটে আল্লাহর এক নাফরমানে বান্দা আমাকে এসে বলছে যে হুজুর, এই কুকুর বিড়ালের মালিককে, তাকে আমি খুঁজতেছি। যে মালিককে? কুকুরের মালিক তো, শোনেন, কুকুরের মালিক তো আল্লাহ, বিড়ালের মালিক তো আল্লাহ, কুকুর বিড়ালের মালিক তো মানুষ না। কেন? আমি মালিককে খুঁজতেছি, আইনগত ব্যবস্থা তার উপরে নিব। এইখানকার একটা বিড়াল আমার অফিসারের বিছানার উপর পায়খানা করে দিচ্ছে। ঠিক বললাম যে বিড়ালের মালিক, কুকুরের মালিক আল্লাহ, আল্লাহর সাথে আপনি যুদ্ধ করতে চান? ফেরাউন টিকতে পারে নাই, আবু জাহেল টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই। আপনার মতো জালিমকে গাছের পাতা, শুকনা পাতারাও তো আল্লাহ উড়াই দিবে। এইটা না ঘুরেন না আপনি। ঠিক 7 দিন পরে দেখলাম 4টা কুকুর পড়ে আছে আমার বাড়ির সামনে। লোকজন দেখলো, ভিডিও করলাম, এগুলা বড় বড় কুকুর মারা গেছে। বলে তাহলে তখন বলছে যে তাকে যদি না পায় কুকুরকে বিষ খাওয়াবো। তা নিশ্চয় বিষ খাওয়াইছে, 4টা মারা গেছে। বহু লোক দেখলো, পুলিশের লোকও দেখলো সেখান। তাই আমি বললাম যে ভালো কাজ কেমনে করবো আমরা? আল্লাহ বলছে প্রাণী, একটা কুকুরের নামে কোরআনে সূরা কাহাফ না বলেন সাহেব, সূরা কাহাফ না তেলাছে কোরআনের ভিতরে, কুকুর জান্নাতে যাবে, এটা পরিষ্কার আল্লাহ বলেছেন কোরআনে। আর সেই কুকুরকে যারা হত্যা করে, বিড়ালকে হত্যা করে, তারে মানুষ না, তাদের কিসের নামাজ, তাদের কিসের হজ, তাদের কিসের মুসলমানিত্ব? একটা আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আসুন, আমরা শুধু নামাজই পড়বো না, নামাজ যে পড়ে তার দ্বারা কোনো ক্ষতি হওয়া সম্ভব না। এই জন্য একটা পশু পাখি যদি কষ্ট পায়, পানি দিলে খাবার দিবেন। এটা রসুল, পশু পাখিকে রসুল ভালোবেসেছেন। একবার একটা ছেলে খেলতেছে রাস্তায়, ও একজন ছেলে তার পাশে, রসুল চাইতে বলছেন, এই বাবু শোনো তো, তোমার যে সেই লাল পাখিটা ছিল কই? ছেলেটি কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট লাল পাখিটার খবর আপনি রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু পাখিকে ভালোবাসতেন। এই দিন আসুন, এই যে বিড়াল কুকুর আসে, আমরা মাছ গোস্ত খাইয়া যা ফেলে দিই, এগুলা কি হয়? পচে গন্ধ হয়, দুর্যোগ
দুর্গন্ধময় জিনিসগুলি ওরা খায়া পরিষ্কার করে দেয়। কুকুরও মানুষের উপকারের জন্য আসতে, বিড়ালও উপকারের জন্য। প্রত্যেকটি প্রাণী, আমি গত জুমার আগের দোয়া বলেছিলাম আপনার সাপকে মারবেন না, বলছিলাম কিনা? সাপ এটা মানুষের উপকারের জন্য। সাপের যে আছে চামড়া, এই চামড়ার দাম এত বেশি, এই চামড়া দিয়ে মেয়েদের দামি দামি ভ্যানিটি ব্যাগ তৈরি হয়। আবার এই সাপের বিষ দিয়া মানুষের কঠিন রোগ মুক্তর জন্য ঔষধ তৈরি হয়। আল্লাহ তাই বলছে অযথা সাপ মারবে না, অযথা কোনো প্রাণীকে মারবে না, বিনা কারণে গাছের একটা পাতাও ছিঁড়বে না, বিনা কারণে একটি গাছকে কাটবে না। কুকুর আর বিড়াল তো দূরের কথা, কোনো প্রাণীকে হত্যা করা যাবে না বিনা কারণে। আল্লাহ আমাদের সকলকে এই গুরুত্বপূর্ণ আলোচনা মেনে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়েন।